ফাঁসির আসামির জন্য 2 মিনিট অনেক সময়। নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের জনপ্রিয় নাটক কোথাও কেউ নেই এর মূল চরিত্র বাকের ভাই আলোড়ন সৃষ্টি করেছিল অগণিত দর্শক হৃদয়ে। সেই চরিত্রে অভিনয়কারী সাবেক সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূরকে হত্যা মামলায় গ্রেফতারের পর কারাগারে পাঠিয়েছেন আদালত। রাজধানীর মিরপুর থানায় দায়ের করা একটি হত্যা মামলার জেরে রোববার রাত 11টার দিকে বেইলি রোডের নররতন কলোনি থেকে গ্রেফতার করা হয় তাকে। 2011 সালে প্রথম আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন অভিনেতা ও মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান নূর। এরপর 2024 সাল পর্যন্ত টানা আওয়ামী লীগের মনোনয়নে নীলফামারী 2 আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। 2014 সালে নির্বাচনের পর তিনি সংস্কৃতি মন্ত্রী হয়েছিলেন। তবে ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে 5 আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর থেকে এই নিয়ে আওয়ামী লীগ সরকারের 27 জন মন্ত্রী, সংসদ সদস্য, উপদেষ্টা ও শীর্ষ পর্যায়ের নেতাকে গ্রেফতার করা হয়েছে। তবে বাঙালি হৃদয়ে অমর হয়ে থাকা বাকের ভাই চরিত্রে প্রথম অভিনয় করার কথা ছিল তারেক আনাম খানের। শেষ পর্যন্ত নাট্যকার ও প্রযোজকের সিদ্ধান্তে পরে আসাদুজ্জামান নূরকে চূড়ান্ত করা হয়। এ কারণে দীর্ঘদিন হুমায়ুন আহমেদের সঙ্গে কাজ করেননি তারেক আনাম খান। 1993 সালের 21 সেপ্টেম্বর কোথাও কেউ নেই এর শেষ পর্ব সে সময় তুমুল আলোচিত হয়। একরকম অঘোষিত কারফিউ দেওয়া হয় ধারাবাহিকটির মূল চরিত্র বাকের ভাই অর্থাৎ আসাদুজ্জামান নূরের ফাঁসি না দেওয়ার দাবিতে। ওই নাটকের দৃশ্যে মিথ্যা মামলায় তাকে ফাঁসানো হয়েছিল। পত্রপত্রিকায় আগেই সংবাদ প্রচারিত হয়েছিল বাকের ভাইয়ের ফাঁসি হবে। সেই খবরে রাস্তায় নেমে এসেছিল সাধারণ দর্শক। তাদের হাতে ব্যানার ও পোস্টারে লেখা ছিল বাকের ভাইয়ের ফাঁসি হলে আগুন জ্বলবে ঘরে ঘরে। অথচ আজ সেই বাকের ভাই খ্যাত আসাদুজ্জামান নূরকে জেলে যেতে হয়েছে। শোনা যায় তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া ফোন করে ধারাবাহিকটির প্রযোজক বরকতুল্লাহকে বলেছিলেন হুমায়ুন আহমেদকে বলুন বাকের ভাইকে বাঁচিয়ে রাখা যায় কিনা। কিন্তু কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ তার সিদ্ধান্তে অনড় ছিলেন। বাকের ভাইকে তিনি ফাঁসি দেবেনই। কোথাও কেউ নেই নাটকের শেষ পর্বটি প্রচারিত হওয়ার কথা ছিল আগের সপ্তাহেই। উত্তেজিত দর্শক শুটিং সেটে হামলা চালাতে পারে এই ভয়ে গোপনে শুটিং করা হয়। তাই শেষ পর্বটি প্রচারিত হয় নির্ধারিত দিনের পরের সপ্তাহে। সেদিন সন্ধ্যা নামার পর পুরো ঢাকা শহরে নেমে আসে নীরবতা, যেন অঘোষিত কারফিউ চলছে, যার প্রভাব পড়েছিল মফস্বল শহরেও। হাওয়ায় উঠতে যায় গানটার জন্য মনটা টানে। শেষ দৃশ্যে বাকের ভাইয়ের ফাঁসি হওয়ার পর সেদিন টিভি সেটের সামনে থাকা অগণিত দর্শক আবেগ নিয়ন্ত্রণ করতে পারেনি, যেন বাস্তবের কোনো নায়ককে হারিয়ে ফেলেছেন তারা। মুনারুপি সুবর্ণা মোস্তফার কান্না ছুঁয়ে গিয়েছিল সাধারণ দর্শকের হৃদয়। এদিকে সাবেক সংস্কৃতি মন্ত্রী ও অভিনেতা আসাদুজ্জামান নূরকে গ্রেফতারের ঘটনায় যেন দুভাগে ভাগ হয়ে গেছেন দর্শকরা। অনেকেই অন্তর্বর্তী সরকারের এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়ে ন্যায্য বিচারের দাবি জানিয়েছেন। অন্যদিকে এ ঘটনাকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মনে করছেন কেউ কেউ। আসাদুজ্জামান নূরের দীর্ঘদিনের বন্ধু ও সহকর্মী আফজাল হোসেন এক ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, বিনা দোষে কয়েদ খেটে চলেছে জনগণ। নেটিজেনরা মনে করছেন হয়তো প্রিয় বন্ধুর গ্রেফতারের ঘটনাকেই ইঙ্গিত করেছেন এই অভিনেতা। বিনোদন ডেস্ক, বাংলা।